আর তোর কলেজ তো কমপ্লিট, এবার বাবাকে বলি তোকে বিয়ে দেওয়ার কথা। আমি কেন আগে বিয়ে করব? তুই তো আমার থেকে বড়। বাড়িতে দুই ভাই থাকলে বড় দাদারই তো আগে বিয়ে হয়। তাহলে তুই তো আমার থেকে বড়, তুই তো আগে বিয়ে করবি। তোর বিয়েতে আনন্দ করব, মজা করব, নাচবো, শপিং করব। আর তুই যদি চাস তোর বিয়েতে মজা করতে না পারি, তাহলে আমার আগে বিয়ে দিয়ে দে। তুই আমার একমাত্র দাদা, তোর বিয়েতে আনন্দ করব, সেটা কি তুই চাস না? বিয়ের আগের আনন্দ আর পরের আনন্দ আকাশ পাতাল তফাৎ। বিয়ের পরে শ্বশুর বাড়ি থাকবো, সেখান থেকে এসে কি আমি আনন্দ করতে পারবো? তবুও তুই যদি চাস আমাকে আগে বিয়ে দিয়ে দিবি, তাহলে তুই বাবার সাথে কথা বল আর আমাকে তাড়িয়ে দে। আরে না পাগলি, তুই তো জানিস আমি তোর পেছনে লাগি, তোকে তাড়িয়ে দেবো আমি? আর দেখ, তুই বিয়ে করলে সেখান থেকে এসে আনন্দ করতে পারবি না আমিও জানি। আর আমিও চাই তুই আমার বিয়েতে আনন্দ করবি, তার কয়েক বছর পর তুই বিয়ে করবি। আর আগেকার যুগ থেকে এই নিয়মটা চলে আসছে যে দাদা আগে বিয়ে করে নিলে বোনের দায়িত্ব আর নিতে পারবে না, তার বিয়ে কি করে হবে? তো আমি বিয়ে করলে কি তোর প্রতি আর সেই দায়িত্ব পালন করতে পারবো না? নিশ্চয়ই পারবো, কিন্তু সবাই এটা আলোচনা করছিল দাদা বিয়ে করে ঘরে বউ আনার পর বাড়িতে আইবুড়ো ননদ থাকলে ঝামেলা হতে পারে, এটাও একটা কারণ যে বোনের বিয়ে আগে দিয়ে দেয়। কিন্তু তুইও তো বিয়ে করে অন্য বাড়িতে যাবি, তো তুই কি চাইবি সেখানে গিয়ে ঝগড়া ঝামেলা করতে? বা তুই কি এখানেও চাইবি বৌদির সঙ্গে ঝগড়া ঝামেলা করতে? চাইবি না তো? তো আমাদের এই নিয়মটা বদলানো উচিত। দাদার আগে বোনের বিয়ে দিতে হবে, এই নিয়মটা সত্যিই খারাপ। কারণ বোনের বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে গেলে সে সেখান থেকে এসে আনন্দ করতে পারে না, আর দাদার বিয়েতে বোন আনন্দ করবে সব থেকে বেশি। তাই বোনের বিয়ে দাদার বিয়ের পরেই দেওয়া উচিত।